গোটা দেশ কাঁপছে আইপিএল এর ক্রিকেট জ্বরের মধ্যে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালোর থেকে শুরু করে একাধিক দল এবং তাদের সাপোর্টাররা একেবারে উঁচিয়ে রয়েছেন তাদের ফেভারিট প্লেয়ারদের খেলা দেখার জন্য। এরই মধ্যে আরও সুখবর রয়েছে কলকাতা তথা সমগ্র বাঙালির কাছে, কারণ এবারে বাংলার তথা চন্দননগরের লাইটিং তা পৌঁছে গেছে কিন্তু একেবারে আইপিএল স্টেডিয়ামে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চন্দননগরের আলো তা একেবারে পৌঁছে গেছে লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম পুরোটাই সেজে উঠেছে চন্দননগরের আলো দিয়ে। শুধু তাই নয়, ক্রিকেটের বল করার সময় কোন আলো প্রয়োজন, নো বল হলে কেমন আলো হবে, 4 মারলে কেমন আলো, 6 মারলে কেমন আলো, এই সমস্ত থেকে শুরু করে স্টেডিয়ামের যাবতীয় আলোর যে রকমারি যে আলোর রোশনাইয়ের কাজ, সেই রোশনাইয়ের কাজ করেছে কিন্তু এবার চন্দননগর। তাই আইপিএলের মধ্যে যেমন চন্দননগরের অভিষেক পোরেল রয়েছে, চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য আম্পায়ার রয়েছেন, সেভাবেই এবারে চন্দননগরের আলো সোজা পৌঁছে গিয়েছে একেবারে আইপিএলের স্টেডিয়াম সাজাতে। বা কোথায় যাচ্ছে আপনাদের আলো? এই মুহূর্তে আইপিএলের কাজ চলছে, আইপিএল চলছে এখন, সবার মুখে আইপিএল, বা সবাই এখন আইপিএল নিয়ে ব্যস্ত। তো আমাদের এই মুহূর্তে আলো গেছে আইপিএলের লখনৌ স্টেডিয়াম, অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম যেটা আছে সেখানে গেছে। আজ থেকে 5 দিন আগে আমরা একটি বরাত পাই, যা লখনৌয়ের স্টেডিয়াম থেকে আমাদের কাছে ডাইরেক্ট একটি ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা কাজটা করতে 3 দিন সময় পাই। আর এই কাজটি আজ থেকে এসেছিল 5 দিন আগে বললাম। কাজটির বরাত সর্বপরিমাণ মোট বাজেট ছিল 12.5 লাখ টাকা, 12,70,000 টাকা বলতে পারেন সব মিলিয়ে, ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন। আর এর আগে আমরা কাজ করেছি রাজস্থান, দিল্লি, বম্বে, গুজরাট, তাছাড়া অযোধ্যা রাম মন্দির করেছি, তাছাড়া করেছি কোথাও বাদ নেই, আইএসএল করেছি, কাবাডির খেলা করেছি, কেরালা শপিং ফেস্টিভ্যাল করেছি। তো নানা রকম, মানে কিছু বাদ নেই বলতে পারেন। আমরা চাই আসামে কার্বি ফেস্টিভ্যাল করেছি। কতজন শ্রমিক গেছে? এই মুহূর্তে 12 জন আছে আমাদের ওখানে শ্রমিক সংখ্যা, সব মিলিয়ে স্টাফ আছে 12 জন, তার মধ্যে একটা সুপারভাইজার আছে, বাদ বাকি সবাই আমাদের টেকনিশিয়ানরাই বেশিরভাগ লোক আছে। তো বলতে পারেন কিভাবে কাজটা বরাতটা পেয়েছে? কাজটা বরাতটা পেয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। আমাদের কাছে 5 দিন আগে কাজটা আসে। একটা ডাইরেক্ট স্টেডিয়াম ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজটা বলতে পারেন আমরা এক প্রকারে সম্পন্ন করেছি। কি চান আগামী দিনে চন্দননগরের আলো? চন্দননগরের আলো নিয়ে একটাই চাওয়া, বরাবর চেয়ে এসেছি, আজও তাই একই কথা বলবো। চন্দননগরের আলো আগামী দিনে আরও ছড়িয়ে পড়ুক, মানুষ আরও আলোয় আলোকিত হোক, এবং আমাদের যেন এই শিল্প বেঁচে থাকুক, এবং সবাই যারা কাজ করছে তারা যেন টিকে থাকতে পারে, এই একটাই প্রার্থনা। এবার ক্রিকেটের সব থেকে বড় প্রিমিয়ার লিগ অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, তার সঙ্গেও জুড়ে গিয়েছে একেবারে চন্দননগরের আলো। এবং এই চন্দননগরের আলোর বরাত তা পাওয়ার পরে কিন্তু একেবারে চ্যালেঞ্জিং বলা চলে, যুদ্ধকালীন পরিস্থিতিতে চন্দননগরের আলোক শিল্পীরা সেই কাজ সম্পন্ন করেছেন। মোট 45 জন শ্রমিক এখান থেকে পাঠানো হয়েছিল ওই স্টেডিয়ামে আলো লাগানোর জন্য। তার মধ্যে 12 জন তারা এখনও উপস্থিত ওখানে, কারণ যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় সেই সমস্ত কিছু দেখার জন্যে। একদিকে যখন খেলার মাঠে সবাই আনন্দ করতে ব্যস্ত থাকবেন, সেই আনন্দকে আরো দ্বিগুণ মজা দেবে এই আলোর রোশনাইয়ের খেলা। আর আলোর শহর বলতে গেলেই মনে পড়ে একটাই নাম, তা হলো চন্দননগর। এবার সেই চন্দননগরের আলোই পৌঁছে গিয়েছে একেবারে আইপিএল স্টেডিয়ামকে আলোকিত করতে সোজা লখনৌ। এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলায় গল্প, বাংলার গল্পকে।